পারমিউটেশন এবং কম্বিনেশন চ্যাপ্টারের টিম বা কমিটি গঠন করা ম্যাথগুলো আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো। A project of 7 members is to be selected from a pool of 6 male researcher and 7 female researcher। মানে 6 জন মেল রিসার্চার এবং 7 জন ফিমেল রিসার্চার থেকে আমাদের 7 জন মেম্বারের আলটিমেটলি একটা টিম নিতে হবে। কন্ডিশন দিছে কি, দ্য টিম মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট 3 মেল রিসার্চার্স অ্যান্ড অ্যাটলিস্ট 3 ফিমেল রিসার্চার। মানে আমাদের যে টিমটা হবে 7 জনের, সেখানে অন্তত 3 জন মেল এবং 3 জন ফিমেল রিসার্চার থাকতে হবে। তারপরে আরো একটা রেস্ট্রিকশন দিছে, হাউ মেনি ডিফারেন্ট প্রজেক্ট টিমস ক্যান বি ফর্মড ইফ 2 স্পেসিফিক ফিমেল রিসার্চার্স রিফিউজ টু সার্ভ টুগেদার অন দ্য সেম টিম। মানে 2 জন এমন ফিমেল আছে আমাদের 7 জন ফিমেলের মধ্যে যারা কখনো সেম টিমে থাকবে না। সো এই রেস্ট্রিকশনটা দিয়ে অঙ্কটার ডিফিকাল্টি আরেক ধাপ বাড়াই দিছে। তো ফার্স্টে হচ্ছে আমরা এই রেস্ট্রিকশনটাকে ইগনোর করি, এটা বাদ দিয়ে অঙ্কটা চিন্তা করি। এখানে আমাদের মেল আছে 6 জন, ফিমেল আছে 7 জন এবং আলটিমেটলি আমাদের যে টিমটা হবে 7 মেম্বারের, 7 জনের একটা টিম হবে। সো আমাদের মিনিমাম 3 জন মেল এবং 3 জন ফিমেল লাগবে। তো আমরা প্রথম যে কম্বিনেশনটা বানাবো, 3 জন মেল নিচ্ছি, তাহলে 7 জন করতে আমাদের ফিমেল নিতে হবে 4 জন। আবার আমরা 4 জন মেল নিতে পারি, সেক্ষেত্রে আমাদের টোটাল 7 জন মেম্বার করতে ফিমেল মেম্বার নিতে হবে 3 জন। এখন আমরা যদি 5 জন মেল মেম্বার নেই, তাহলে কিন্তু আমাদেরকে ফিমেল মেম্বার নিতে হচ্ছে 2 জন। কিন্তু আমাদের রেস্ট্রিকশন কি দিয়ে দিছে, যে মিনিমাম 3 জন ফিমেল নিতেই হবে। সো 5 জন মেল মেম্বার নেওয়া পসিবল না, অর্থাৎ শুধুমাত্র এই 2 ধরনের কম্বিনেশন পসিবল। এখন আমাদের এই পার্টটা বোঝা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা 7 জনের টিম করতে 3 জন মেল নিব এবং 4 জন ফিমেল নিচ্ছি, তাই না, প্রথম কম্বিনেশনে। সো এবং বা ইংলিশে লিখলে হচ্ছে অ্যান্ড, এবং দ্বিতীয় যে কম্বিনেশনটা, সেখানে আমরা 4 জন মেল নিচ্ছি এবং 3 জন ফিমেল নিচ্ছি, তাই না। কিন্তু দুটা কম্বিনেশন কিন্তু আমরা একসাথে নিব না। হয় আমাদের টিমের মধ্যে 3 জন মেল 4 জন ফিমেল থাকবে, অথবা বা ইংলিশে লিখলে আমাদের টিমের মধ্যে 4 জন মেল এবং 3 জন ফিমেল থাকবে। কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, যে অ্যান্ড মানে হচ্ছে গুণ এবং অর মানে হচ্ছে আমাদের যোগ। সো আমরা যদি প্রথম কম্বিনেশনটা নিয়ে কাজ করি, এখানে হচ্ছে আমাদের 6 জন মেল থেকে 3 জন মেল সিলেক্ট করতে হবে। 6 জন মেল থেকে 3 জন মেল সিলেক্ট করা যায় 6C3 উপায়, এবং অর্থাৎ গুণ 7 জন ফিমেল থেকে 4 জন ফিমেল সিলেক্ট করতে হবে। 7 জন ফিমেল থেকে 4 জন ফিমেল সিলেক্ট করা যায় 7C4 উপায়। দ্বিতীয় কম্বিনেশনটা নিয়ে যদি আমরা কাজ করি, 6 জন মেল থেকে 4 জন মেল সিলেক্ট করা যায় 6C4 উপায়, এবং 7 জন ফিমেল থেকে 3 জন ফিমেল সিলেক্ট করা যায় 7C3 উপায়। সো আমরা যদি এটাকে ভাঙি, 6C3 মানে হচ্ছে 6কে আমরা 3 ঘর পর্যন্ত ভাঙবো, অর্থাৎ 6 × 5 × 4, আর নিচে 3 আছে মানে সিম্পলি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 × 2। কাটাকাটি করে দিলাম, থাকলে হচ্ছে আমাদের 20 ইন্টু 7C4। 7C4 কে কিন্তু লেখা যায় ঘুরায় 7C3, একই কথা। হ্যাঁ, 7C3 যদি আমরা লিখি, 7কে আমরা 3 ঘর পর্যন্ত ভাঙবো, অর্থাৎ 7 × 6 × 5, আর নিচে যেহেতু আছে 3, তাহলে 3 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 3 × 2, এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। টেকনিকটা কি, উপরে যেটা থাকবে সেটাকে আমরা কত ঘর পর্যন্ত ভাঙবো, নিচে যে সংখ্যাটা আছে ঠিক তত ঘর পর্যন্ত ভাঙবো, আর নিচে যে সংখ্যাটা আছে হরে আমরা সেটার ফ্যাক্টোরিয়াল করে দিব। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যায়। সো এখানে 6 কাটে দিলাম, তাহলে আমাদের থাকে হচ্ছে 20 × 35, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 700। আমাদের দ্বিতীয় যে কেসটা 6C4, এটাকে লেখা যায় 6C2, অর্থাৎ 6কে আমরা 2 ঘর পর্যন্ত ভাঙবো এবং নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 7C3, আর 7C4 কিন্তু একই কথা, অর্থাৎ এই পাশেও আসবে আমাদের 5 সাথে 35। তাহলে কাটাকাটি করলে থাকে হচ্ছে 3, অর্থাৎ 15 × 35 525। সো এখন আমাদেরকে এই কম্বিনেশনটা সিলেক্ট করব অথবা এই কম্বিনেশনটা সিলেক্ট করব, তাই না। সো দুইটা কম্বিনেশনের মাঝে ছিল হচ্ছে অর, আর অর মানে কিন্তু হচ্ছে আমাদের যোগ। সো মাঝখানে আমরা যোগ দিয়ে দিলাম, টোটাল তাহলে আসলো হচ্ছে আমাদের 1225। অর্থাৎ আমাদের যদি শেষে এই রেস্ট্রিকশনটা দেওয়া না থাকতো যে দুইটা ফিমেল একসাথে কখনো থাকবে না, তাহলে আমরা সিম্পলি বলতাম অ্যান্সার হচ্ছে 1225। এবারকে আমরা অঙ্কটার পার্ট 2 তে চলে যাব, অর্থাৎ 2 জন স্পেসিফিক ওমেন যে একসাথে থাকে না, এই রেস্ট্রিকশনটা নিয়ে আমরা এবার কাজ করব। 2 জন ফিমেল একসাথে থাকে না এমন উপায় বের করাচ্ছে 2 জন ফিমেল একসাথে সব সময় থাকে এরকম
টিমের সংখ্যাটা বের করা অনেক সোজা। এবং আমরা যদি টোটাল টিমের সংখ্যা থেকে একসাথে থাকে এই টিমের সংখ্যাগুলা বাদ দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে 2জন ওমেন একসাথে থাকে না এমন টিমের সংখ্যাগুলা। তো আমরা আগের কেসগুলাতে ফেরত যাই। মেল ছিল আমাদের 6জন, ফিমেল ছিল আমাদের 7জন। প্রথম যে টাইপের আমাদের কমিটি ছিল বা টিম ছিল সেখানে আমরা 3জন মেল ছিল এবং 4জন ফিমেল ছিল। পরের টাইপে আমাদের 4জন মেল ছিল এবং 3জন ফিমেল ছিল। আচ্ছা, তো এইবার আমরা কি করতেছি, আমরা 2জন স্পেসিফিক ফিমেলকে কিন্তু সবসময় একসাথে রাখতেছি, তাই না? তো আমাদের 6জন মেল থেকে 3জন মেল নেওয়া যায় 6C3 উপায়ে, ইন্টু এই যে 2জন ফিমেল এদেরকে কিন্তু একসাথে রাখতেছি, মানে 2জন থেকে 2জনকে নিচ্ছি, তাই না? 2জন থেকে 2জনকে নেওয়া যায় 2C2 উপায় বা 1 উপায়, বা সিম্পলি এটাকে আমরা ইগনোর করে দিতে পারতাম। হ্যাঁ, 2জন ফিমেল নিলাম, 4জন করতে কিন্তু আরো 2জন ফিমেল লাগে। সো আমাদের 2জন ফিমেল নেওয়ার পর ফিমেল বাকি থাকে হচ্ছে 5জন। 5জন ফিমেল থেকে 2জন ফিমেল নেওয়া যায় 5C2 উপায়। সো একইভাবে যদি পরেরটা চিন্তা করি, 6জন মেল থেকে আমাদের 4জন মেল নেওয়া যায় 6C4 উপায়ে, ইন্টু 2জন ফিমেল থেকে 2জন ফিমেল নেওয়া যায় 1 উপায়ে, 2C2 উপায় বা 1 উপায়ে, ইন্টু আরো কিন্তু একজন ফিমেল লাগে আমাদের 3জন করতে, এবং 2জন ফিমেল নেওয়ার পর ফিমেল বাকি আছে হচ্ছে 5জন। সো 5জন ফিমেল থেকে একজন ফিমেল নেওয়া যায় 5C1 উপায়। একটু আগে আমরা দেখলাম যে 6C3 মানে ছিল আমাদের হচ্ছে 20, ইন্টু 5C2 মানে হচ্ছে 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তাহলে 2 2 4, 5 দুগুণে 10 গুণ 20 আসে হচ্ছে আমাদের 200। এখানে যদি আমরা ভাঙি 6C4 মানে কিন্তু 6C2, একটু আগেই দেখছি 6C2 এর মান হচ্ছে 15, ইন্টু এখানে থাকতেছে হচ্ছে আমাদের 5C1 মানে 5, তাহলে হচ্ছে 75। তাহলে এদের মাঝখানে যেহেতু আমাদের অর ছিল যে হয় এই কম্বিনেশনটা হবে না হয় এই কম্বিনেশনটা হবে, সো আমরা যোগ করে দিচ্ছি, তাহলে আসে 275। অর্থাৎ 2জন স্পেসিফিক ওমেন একসাথে থাকে এমন টিমের সংখ্যা হচ্ছে 275। এখন আমরা যদি টোটাল টিমের সংখ্যা 1225 থেকে 2জন ওমেন একসাথে থাকে এমন টিমের সংখ্যা বাদ দিই, আমরা পাচ্ছি হচ্ছে 950। এই 950ই হচ্ছে এমন টিমের সংখ্যা যেখানে 2জন স্পেসিফিক ওমেন একসাথে থাকে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি 950।